ॐ नीलाचल नीलाशाय नित्याय परमाप्तने बलभद्र सुभद्राभ्यां জগন্নাথায় তে নমঃ। জয় জগন্নাথ। আজকে এই অক্ষয় তৃতীয়ার পুণ্যতিথিতে দীঘার জগন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘাটন হয়ে গেল। ঐকান্তিক প্রচেষ্টা মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়, আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই আমাদের রাজ্যকে সারা বিশ্বের সামনে এইভাবে তুলে ধরার জন্য, এবং পৃথিবীর সকল সনাতন ধর্মাবলম্বী যারা যারা আছেন প্রভু জগন্নাথ দেবকে এখানে এসে তার আশীর্বাদ গ্রহণ করে এই জায়গাটার গুরুত্ব আরও বাড়িয়ে দিলেন। এরপর আসি এই জগন্নাথ মন্দির নিয়ে বেশ কিছু তথ্য যেগুলো মনে করছি শেয়ার করা দরকার, সেগুলো নিয়ে কথা বলবো। দেখুন, 2018 সালে মাননীয় মুখ্যমন্ত্রী প্রথম এই মন্দিরটি তৈরি করবেন বলে চিন্তাভাবনা করেন। সেই সময় তিনি সেই জায়গাটা সেই জায়গায় যান এবং সেই জায়গার ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথা বলে উনি কাজটা শুরু করেন। এরপরে অনেক ঝড়ঝাপটা গেছে দীঘার ওপর দিয়ে, কারণ সমুদ্র উপকূলবর্তী এলাকা, ফণী আমফান, কোভিড-19 মতো মারাত্মক সব দেখেছি আমরা, যার ফলে মন্দিরের কাজ কিন্তু মাঝে মাঝে স্থগিত হয়ে যাচ্ছিল, কিন্তু থেমে যায়নি। তাই বলে প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদে কাজ কিন্তু কন্টিনিউ রানিং ছিল আর কি। তো দেখুন, পুরীর জগন্নাথ দেবের মন্দির জগন্নাথ ধাম যেটাকে বলে, সেই জগন্নাথ ধামের সঙ্গে দীঘার জগন্নাথ মন্দিরের কম্প্যারিজন করাটা কিন্তু বোকামি। আমি প্রথমেই বলে দিচ্ছি, আমার তো ব্যক্তিগতভাবে একদম পছন্দ না। প্রায় 22 একর জায়গা জুড়ে 250 কোটি টাকার কাছাকাছি খরচা করে এই মন্দিরটি তৈরি করা হয়েছে, এবং রক্ষণাবেক্ষণের জন্য হিডকোকে দায়িত্ব দিয়ে দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী। তো এই মন্দিরটির উচ্চতা হচ্ছে 213 ফুট, এবং এই মন্দিরটি তৈরি হয়েছে সম্পূর্ণ রাজস্থানের বেলে পাথর, ভিয়েতনামের থেকে মার্বেল এনে এই মন্দিরটি সম্পূর্ণভাবে তৈরি করা হয়েছে। প্রায় 800 রাজস্থানী শ্রমিক এই মন্দিরটি তৈরি করতে সহযোগিতা করেছেন, এবং প্রায় 100 জন ইঞ্জিনিয়ার ছোট বড় ইঞ্জিনিয়ার এই মন্দিরটির সঙ্গে যুক্ত ছিলেন। যাক, আজকে তৈরি হয়ে গেছে এবং আজকে শুভ দ্বারোদ্ঘাটন হয়ে গেছে। তো এর থেকে বড় কি আর থাকতে পারে। দীঘা এমনিতেই আমাদের বাংলার অন্যতম পর্যটনের জায়গা, পর্যটন শিল্প বেশ ভালো। তো এই জগন্নাথ মন্দির তৈরি হওয়াতে এই দীঘার গুরুত্ব কিন্তু আরও বেশি বেড়ে গেল, এটাই কিন্তু মনে করা হচ্ছে। এবং পর্যটন শিল্পে এই মন্দিরটির গুরুত্ব কিন্তু দিনের পর দিন আরও বেশি বৃদ্ধি পাবে, ট্যুরিজম ডিপার্টমেন্ট থেকে সেরকমই দাবি করা হচ্ছে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় জগন্নাথ।